এসএসসি সেট ও ফাংশনের অলরেডি আমরা ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা সমাধান করিয়েছি। এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই দুটো অঙ্ক যদি তোমরা শিখতে পারো ফাংশনের, এরপরে তোমাদের ফাংশন অঙ্কে ইনশাআল্লাহ আর কখনো ভুল হবে না, আর ফাংশন আর কঠিন মনে হবে না। আজকের ভিডিওতে আমি একদম ভেঙে ভেঙে ডিটেলসে ফাংশন অঙ্ক শেখাবো। চলো শুরু করি। দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2025-এ আসছে গ নাম্বার। এই টাইপের প্রশ্ন তুমি টেস্ট পেপার খুললে কত যে আসছে হিসাবের বাইরে। তো এইটা একটা নিয়ম শিখো, যে কোনো টাইপের মানে এরকম যত অঙ্ক আছে সবগুলো তুমি সমাধান করতে পারবে। দেখো, এখানে আমাদের জি অফ এক্স সমান সমান এটা দেওয়া আছে, আমাদেরকে দেখাইতে বলছে জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 এক্স ইনভার্স 1 মাইনাস 3 ইকুয়াল -1 হলে এক্স এর মান বের করতে বলছে। তো ফার্স্টে দেখো এই অঙ্কের মধ্যে যে এটার মান জি অফ এক্স ইনভার্স 1 এর মান, এটার মান কি আমরা জানি? না, এটার মান কিন্তু আমরা জানি না, কিন্তু এটার মান বের করার রাস্তা কিন্তু দেওয়া আছে। দেখো, জি অফ এক্স দেওয়া আছে, আমরা এক্স এর পরিবর্তে এক্স ইনভার্স 1 বসে কিন্তু এর মান আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তো ফার্স্ট আমাদের কি দেওয়া আছে, শুরু করি। হ্যাঁ, দেওয়া আছে, যেটা সেটা লিখবা জি অফ এক্স ইকুয়াল 6x মাইনাস 3 5x প্লাস 2। এখন দেখো আমাদের কার মান লাগবে? এটার মান। তো আমরা লিখি জি অফ এক্স ইনভার্স 1। তাহলে এখানে আমরা কি করব? এক্স এর পরিবর্তে এক্স এর জায়গায় এটা লিখবো, 6 এর 6 থাকবে, আর এক্স এর জায়গায় এক্স ইনভার্স 1, আর এখানে -3 এর -3 হবে, নিচেও 5 এর 5 থাকবে, এক্স এর পরিবর্তে কি লিখবো? এক্স ইনভার্স 1, আর এখানে +2 এর +2। তারপর আমরা কি করতে পারি? এখানে দেখো, এখানে আমরা 6 এর 6 লিখলাম। এই যে এক্স ইনভার্স 1, এটা মানে কি জানো? 1/x। মাথায় রাখবা, এই যে ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে 1/, যেটার উপর আছে ওইটা, আর এখানে যে মানটা থাকে ওইটার উপর হয়। এখন 1 না দিলেও কোনো সমস্যা নেই, শর্টকাট মানে রাখো এক্স ইনভার্স 1 মানে হচ্ছে এই যেভাবে 1/x। এইটা যে কথা এটা একই, আমরা এটা ভেঙে লিখলাম। আর এখানে -3 নিচেও সেম 5, উপরে কি এই যে এক্স ইনভার্স মানে কি 1/x, এখানে +2 এর +2। এখন দেখো আমরা এই পাশে করি, এখানে এই যে এটা, এই দেখো 6 কোথায় আছে? উপরে আছে, এটা এই 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে কি 6, আর নিচে কি আমাদের এই যে x এর x, আর -3 আবার এটা 5 কোথায় হবে? উপরে গুণ হবে, দেখো 5, আর নিচে কি x, +2 এর +2। এখন দেখো এখানে কি আছে? এটা ভগ্নাংশ না, এই যে 6/x -3, তাহলে এখানে লসাগু কত হবে? নিচে কি আছে? x আমরা নিলাম। তো এটা দ্বারা এটা কি করবো? এটা দ্বারা এটারে ভাগ ভাগ করলে x কাটা, 6 এর 6 মাইনাস মাইনাস। এখন দেখো আমি কি বলছি, আগের ভিডিওতে বলছি সিঙ্গেল থাকলে আমরা কি করবো? সিঙ্গেল থাকলেই গুণ, তাহলে এখানে 3 এর সাথে গুণ করলে কত হবে? 3x। নিচেও সেম, দেখো ভগ্নাংশ আছে, লসাগু কি হবে? x, তাহলে x কাটা, উপরে 5 +2 এর +2 হবে না, এখন দেখো সিঙ্গেল থাকলে কি হবে? এটা সেম, তো 2x। এখন দেখো এটার সাথে এইটা কি আকার আছে? ভাগ আকার, না এই যে ভাগ, তাহলে আমরা ভাগ থাকলে এরকম গুণ করে দেবো। উপরেটা জাস্ট তা লিখো, এটাকে আমি মজা করে বলি, দোতলা বিল্ডিং আছে, একতলা বানিয়ে ফেলবা। এই উপরেটা জাস্ট তা লিখো 6 - 3x, আর নিচে x। এটা ছিল ভাগ আকারে, আমরা করে দিব এখন কি গুণ। গুণ করলে কি হয়? নিচেরটা, এই যে নিচেরটা উপরে, আর উপরেটা নিচে লিখবা। উপরে x, আর নিচে 5 + 2x। এখন দেখো যে এটা কি কাটা, তাহলে উপরে কি আছে আমাদের? জাস্ট তা লিখো 6 - 3x, আর নিচে কি হবে আমাদের? 5 + 2x। দেখো এই যে এই অঙ্কের জন্য যে মানটা দরকার আমাদের, এই যে জি অফ এক্স মাইনাস 1, এটা মান আমরা পেয়ে গেছি। এখন এই মানটা আমরা এখানে বসে +3 লিখবো, আবার এখানে বসে -3 লিখবো, সমান সমান -1 লিখে সেগুলো আমাদের মান চলে আসবে। বাকিটা আমি তোমাদের অন্য পৃষ্ঠা করতেছি। এই যে এখন দেখো, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই যে এটার মান, এই মানটা আমরা এখানে বসাই দেবো। তার প্রশ্ন এই যে মূল যেটা, ওটা আমরা তুলি জি অফ এক্স ইনভার্স 1, এই যে এটা প্রশ্ন যেটা দেওয়া ছিল 3 বাই কত? জি অফ এক্স ইনভার্স 1 -3 ইকুয়াল কি আছে আমাদের? -1। এই যে এইটার পরিবর্তে আমরা কি লিখবো? এই মানটা বসাই দিব, এই যে মানটা বসাই দিব, এখানে আমরা কি লিখবো?
উপরে আমাদের 6 মাইনাস 3x, নিচে কি আমাদের 5 প্লাস 2x। এই যে এটার পরিবর্তে মান বসাইছি, আর এখানে +3 এখানেও সেম। দেখো এই যে g অফ x ইনভার্সের জন্য আমরা এই মানটা লিখবো সেম, 6 মাইনাস 3x 5 প্লাস 2x, আর এখানে -3 আর সমান কি আছে আমাদের -1। এখন দেখো এখানে কি আবার ভগ্নাংশ না, সেম আমরা আবার কি নিব, লসাগু নিব। এই যে এখানে লসাগু কি নিচে কি আছে, নিচে আছে আমাদের 5 প্লাস 2x, আমরা লিখি 5 প্লাস 2x। তাহলে কি দেখো এটা এটা ভাগ করবো, সেম কাটা এটা দিয়ে ভাগ করলে 1 হয়, আমাদের উপরে যা আছে তা লিখে দাও 6 মাইনাস 3x। আর এই যে সিঙ্গেল থাকলে কি বলবো, এই দেখো ভালো করে খেয়াল রাখো, এটা বাদ, এই যে আমরা এটা হিসাব করতেছি, এই যে এটার লসাগু নিয়েছি 5 প্লাস 2x, এটা ভাগ করছি, ভাগ করলে 1 হয়, 1 দ্বারা গুণ করলে উপরে যা আছে তা লিখলাম, আর এখানে প্লাস এর প্লাস। এখন এটা দ্বারা সিঙ্গেল থাকলে কি করবো, গুণ করবো, গুণ করে দেখো 3 5 কত 15, আর 3 গুণ কত 6x। এবার নিচেও সেম, আমরা এখানে লসাগু নেই, এই যে যা আছে এই যে 5 প্লাস 2x, এটাতে আমরা ভাগ করবো, এই যে এটাতে ভাগ করবো, কাটা উপরে যা আছে তা লিখে দাও। এত জানার দরকার নেই বুঝছো, এই সেম থাকলে বাদ দিয়ে উপরে যা আছে তা লিখে দিবা 3x মাইনাস, মাথায় রাখবে এই জামেলা এখানে মাইনাস, মাইনাস থাকলে কি হবে, এখন তো গুণ করবো আমরা, এটা দ্বারা কি করবো, এই পরের গুণ করবো। আমি বলছি সিঙ্গেল থাকলে গুণ, কিন্তু মাইনাস থাকলে চিহ্নগুলো উল্টো হইব, এটা প্লাস এটা কি যাবে মাইনাস, 3 5 15, এটা প্লাস এটা কি যাবে মাইনাস, 3 কত 6, আর এখানে আমাদের যা আছে তাই -1। এখন দেখো এখানে কি আছে আমাদের, এই যে উপরে দেখো +6 প্লাস 15, তাহলে কত হবে আমাদের এখানে 6 আর 15 কত 21, যেহেতু দুইটা প্লাস এই জন্য আমরা যোগ করছি এখানে। আর এখন দেখো 6টা প্লাসের x আর 3টা কি মাইনাসে, তাহলে 6টা থেকে 3টা চলে গেলে হবে করা থাকবে 3টা থাকবে, যেহেতু বড় সংখ্যার প্লাস এই জন্য আমরা এখানে প্লাস লিখছি, আর নিচে যা আছে তাই থাকবে। সেম ভাবে আমরা নিচে করব, নিচে আমরা যা আছে তাই লিখি 5 প্লাস 2x। হ্যাঁ, এখন দেখো এখানেও সেম, এখানে দেখো এখানে কি আছে 6 প্লাসের 6, আর এখানে মাইনাসের 15, 15 থেকে 6 গেলে কত হবে 9, কিন্তু বড় সংখ্যা কি আছে মাইনাস, তাহলে এখানে -9। আবার দেখো মাইনাসের 6টা থেকে মাইনাসের 6টা আবার মাইনাসের 3টা, যেহেতু দুইটাই মাইনাস আমরা যোগ করবো, কত হবে 6, সেম চিহ্ন তো ওই জন্য যোগ, এই সেম চিহ্ন 6 আর 3 কত 9x, যেহেতু চিহ্ন দুইটাই মাইনাস এই জন্য এখানে কি হবে মাইনাস, আর এখানে আমাদের যা আছে তাই -1। এখন তো বুঝি আবার সেম কাজ, এই যে এটার মতো হয়ে গেছে, এই যে মনে করেন দুতলা হয়ে গেছে, এখন আমরা এটাকে একতলা করে ফেলবো। দেখো পাশে করে এখানে আমরা কি করবো, উপরেটা যা আছে তা লিখবো, উপরেটা যেমন আছে তেমন লিখবো, উপরে 21 প্লাস 3x, আর নিচে গেছে আমাদের 5 প্লাস 2x। কি আছে এটার সাথে এটার সাথে কি ভাগ আছে, আমরা করে দেবো কি গুণ, গুণ করলে কি নিচেটা উপরে যে 5 প্লাস 2x, আর নিচে কত হবে -9x, আর ইকুয়াল কি রাখবো আমরা, ওই যে -1। এটা এখন আমাদের অঙ্ক শেষ। দেখো এটা কি সেম না, এটা কি কাটা, উপরে কি আছে আমাদের 21 প্লাস 3x, আর নিচে কি আছে -9x, আর ইকুয়াল কি -1। এখন আমরা কি করব, এখন হচ্ছে যেহেতু যোগ বিয়োগ আর করা যায় না, এখন আমরা আড়াআড়ি গুণ করবো, এটার সাথে নিচেরটা, যে আড়াআড়ি গুণের ক্রস গুণন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করলে কি হবে, দেখো এখানে নিচে কিছু নামের কথা আছে 1 আছে, তাহলে আমরা এটা 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। আর এখানে এটাও 1, ঠিক আছে, এটা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে কি আছে দেখো কি আছে -1, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে কি প্লাস। এখন আমরা কার মান বের করবো, মনে আছে কার মান বের করতে বলছে আমাদের, এই যে প্রশ্নে কার মান x এর মান বের করতে বলছে, তাহলে আমরা এই যে x গুলোকে এক পাশে আনি আর সংখ্যাগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিই। এখানে আমাদের 3x, এই পাশ থেকে x টা নিয়ে আসে, এটা কি হবে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস, 9 এখানে আছে 9 লিখলাম, এটা কি আছে প্লাস, এই পাশে গেলে কি হবে মাইনাস। আসলে বুঝছো, এই যে দেখো এই 3x এখানে এখানে রাখছি, আর এটাকে এই পাশ থেকে নিয়ে আসছি, এই জন্য চিহ্ন চেঞ্জ হয়েছে, আবার এটা যা আছে তাই লিখছি, এটা এই পাশ থেকে পাঠিয়ে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো 9 থেকে 3 গেলে কত হবে 6, যেহেতু বড় সংখ্যার মাইনাস চিহ্ন কি হবে মাইনাস, আবার 21 থেকে 9 চলে কত হবে -12, কারণ বড় সংখ্যার মাইনাস। এখন দেখো দুই পাশে মাইনাস গুণ করলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 6x, এটা কত 12, বুঝছো এখানে -1 গুণ করছি, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এটা আমাদের। এখন কার মান বের করবো, x এর মান, এই 6 এই x এর সাথে কি আকার আছে গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে ভাগ,
এখানে 12, এখানে কত 6। তাহলে আমরা x এর মান কি পেয়ে গেলাম না? কাটাকাটি কত হবে? 6 দুগুণে 12, এর কাটা কত হয়? 2। এইটা আমাদের উত্তর। দেখো এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ তুমি চিন্তাও করতে পারবে না। আর এটা যদি তুমি ঠিকমতো বুঝতে পারো, তো এরপরে ফাংশন তোমার কাছে কোন অঙ্কই মনে করে যে এত সহজ, এতদিন পারি নাই। দেখো আমি তোমাদের সুবিধার্থে এটাকে আমি আবার রিপিট করতেছি। ফার্স্টে আমাদের জি অফ এক্স এটা দেওয়া ছিল, হ্যাঁ? এখন প্রশ্নটা আগে আমি গণিতে বলছি, গণিতের আগে প্রশ্ন দেখবা। আগে প্রশ্ন আপনি বোঝো। প্রশ্নে কি চাইছে? তো প্রশ্নে জি অফ এক্স এটা ছিল। আমাদের প্রশ্নে চাইছে কি দেখো এটা ছিল দেওয়া। আর আমাদের বের করতে বলছে কি জি অফ এক্স ইনভার্স 1। এখন প্রশ্ন এটার মান কি আমরা জানি? না। এটার মান কি আমরা জানি না। এর জন্য আমরা এই দেওয়া আছে যেটা এটা ব্যবহার করে আমরা লিখছি দেওয়া আছে এটা। এটা আমরা জানার জন্য এটা আমরা জানি না যেহেতু এটা আমরা লিখছি। এই যে জি অফ এক্স ইনভার্স 1 এখানে বসাইছি। আর আমি বলছি তোমাদের এক্স ইনভার্স 1 মানে কি 1/x। তারপর এখানে নরমাল হিসাব এটা উপরে গুণ হবে, উপরে গুণ হয়ে গেছে। আর এখানে -3 এখানেও সেম 5 উপরে গুণ হয়ে গেছে, x নিচে ছিল আর +2 +2। যেহেতু এখানে ভগ্নাংশ হয়ে গেছে আমরা লসাগু নিয়েছি কত x। আর লসাগু নেওয়ার পর নিয়ম তোমরা জানোই, নিচেটারে ভাগ উপরের গুণ, আর সিঙ্গেল থাকলে ডিরেক্ট গুণ করে দিবা। এই যে x দ্বারা x এর ভাগ করলে কাটা মানে 1 হয়, 1 দ্বারা গুণ করে উপরে যা আছে তাই, মাইনাসের মাইনাস, এখানে সিঙ্গেল থাকলে কি এটার সাথে এটা কি হয়ে যাবে? এটার সাথে কি গুণ, গুণ হয়ে যাবে এখানে। তখন তোমার কত হবে 3x। এখানেও সেম নিচে লসাগু কত x, এটাও সেম ভাবে করছি, কাটা উপরে 5 এর 5 সিঙ্গেল থাকলে গুণ করে দিছি। যখন দেখবে যে এখানে এটার সাথে এটা কি আকার আছে, ভাগাকার আছে, তখন আমরা কি করেছি এই যে ভাগ লিখে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হবে? নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। তখন এটা কাটা এই যে মান পেয়ে গেছি। আমরা মধ্যে এইটা মান পেয়ে গেছি। তারপর আমরা কি করছি? এটা লিখে এই মানটা এখানে বসাই দিচ্ছি +3 আবার এই মানটা এখানে বসাই দিচ্ছি -3 এখন দেখো এখানে আবার সেম কাজ, যে ভগ্নাংশ ছিল আমরা এই লসাগু নিয়েছি, নেওয়ার পর ভাগ করছি আর গুণ করছি, তারপর কাটাকাটি করে আমাদের মান চলে আসছে এখানে। দেখো কাটাকাটি করার পরে আবার ওই যে ভগ্নাংশ হয়ে গেছিল, তখন আমরা কি হচ্ছে ভাগ ছিল গুণ করে আবার নিচেরটা উপরে উপরে নিচে। দেখো এটা আমি যখন করছি তখন তোমাদেরকে ভেঙে ভেঙে বলছি। এরপরে আশা করি না তোমাদের এটা সমস্যা হবে। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই ভিডিওটা ভালো করে দেখো, সেট ও ফাংশনের ফাংশন অঙ্ক তোমার কাছে ইনশাআল্লাহ আর কখনোই কঠিন মনে হবে না। মনে হবে যে এত সহজ, আগে কখনো এভাবে চিন্তা করতে পারো না যে এত সহজ ফাংশন। এখন তোমাদের কাজ কি? তোমরা বার্ষিক অঙ্কটা 2 বার করবা। কবে হিসেবে করবা? 2 বার। একবার দেখে দেখে করবা, আরেকবার না দেখে। না দেখে যখন করবে তখন চরক চেঞ্জ করে দিবে, এখানে x এর পরিবর্তে y নিতে পারো। ঠিক আছে? আর যদি আমার ভিডিও তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।